আল্লাহ রসুলকে ভালোবেসে এই কনকনে শীতের মধ্যে আল্লাহ দ্বীনের কথা শোনার জন্য যারা এখানে আসছেন, আপনাদের মনে আসলে কোরআন সম্পর্কে কতটুকু ভালোবাসা আছে? আসলে এই কোরআনের সাথে আমাদের যে প্রীত, প্রেম, ভালোবাসা, এটা সাময়িক নাকি এটা স্থায়ী ভালোবাসা আমাদের? কিন্তু যত আমরা মুখে দাবি করি না কেন, আমাদের কাজ কর্মের সাথে আমাদের এই দাবির কোনো মিল আমরা খুঁজে পাই না। ঠান্ডা মাথায় কিছু কথা আজকে বলবো, সেটা বোঝার চেষ্টা করতে হবে। আমাদের বর্তমান সময়ের ক্রাইসিস কোন জায়গায়, কোথায় আমাদের সমস্যা? কেন গণহারে মানুষ নামাজ ছেড়ে দিয়েছে? আগেও মাঝে মাঝে মুসলমান নামাজ পড়তো না। ইসলামের বয়স ১৫০০ বছর। এই ১৫০০ বছরে এই কয়েকশো বছর আগেও অথবা রসুলের জীবন থেকে শুরু করে বিভিন্ন সময়ে মুসলমানদের মধ্যে কিছু কিছু লোক নামাজ নিয়ে অবহেলা করত। কিন্তু গণহারে নামাজ ছেড়ে দেওয়া, এটা একমাত্র এই জমানার মধ্যে হয়েছে। আগেও মানুষ ছিল, তারা যাকাতের ব্যাপারে কেউ কেউ অবহেলা করত, কিন্তু গণহারে যাকাত ছেড়ে দেওয়া, এটা এই জমানায় হয়েছে। আগেও মুসলমানদের মধ্যে অলস কেউ ছিল যারা জিহাদ করতো না, কিন্তু গণহারে জিহাদ ছেড়ে দেওয়া, এটা এই জমানায় হয়েছে, এটা আগের জমানায় ছিল না। আগেও মুসলমানদের মধ্যে কোরআন নিয়ে অবহেলা ছিল, আগেও ছিল সেটা। কিন্তু গণহারে কোরআন ছেড়ে দেওয়া, এটা এই জমানায় হয়েছে। আবার সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হলো, পাপ করা এবং পাপ থেকে হালকা মনে করা। পাপ করা যত বড় অপরাধ, তার চেয়ে পাপকে হালকা মনে করা, এটা তত বড় অপরাধ। আমার ভাইরা, এই মুসলিম জাতির ১৫০০ বছর ইতিহাস আমি গবেষণা করে দেখেছি। এই জমানার সাথে আগের জমানার বেশ কমটা হলো এই জায়গায়, আগের জমানায় পাপ ছিল কিন্তু পাপকে তারা হালকা মনে করতো না। এই জমানায় পাপও আছে, পাপকে কিন্তু মানুষ হালকা মনে করে। মানুষ নামাজ ছেড়ে দিবে, এটা যতটুকু আশ্চর্য। মানুষ যাকাতের বিধান ছেড়ে দিবে, এটা যত আশ্চর্যজনক। মানুষ হজের বিধান ছেড়ে দিবে, জিহাদের বিধান ছেড়ে দিবে, এটা যত আশ্চর্যজনক। তার চেয়ে আরো বেশি আশ্চর্যজনক হলো এই নামাজ গণহারে ছেড়ে দেওয়াটাকে স্বাভাবিক মনে করা। কিছুই না। কথা বুঝতে পারতেছি? সুতরাং কেন এমনটা হলো, এটা আমাদের বের করার দরকার আছে কিনা। একটা মশলা আপনাদেরকে বলে দিচ্ছি, কোন কবিরা গুনাহ করা এটা হারাম। কেউ কবিরা গুনাহ করলে সে ফাসিক হয়ে যাবে। খুব ভালো করে আমার এই মশলাটা বুঝে নেবেন, আপনারা প্রত্যেকে বুঝে নেবেন। বিশেষ করে যারা আলেম আছেন এবং জেনারেল শিক্ষিত ভাইদের মধ্যে যারা দিন চর্চা করেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদেরকে বুঝিয়ে দিবেন। কোন কবিরা গুনাহ সেটা করাটা হারাম। কেউ যদি কবিরা গুনাহ করে তাহলে সে ফাসিক হয়ে যাবে। নামাজ ছেড়ে দেওয়া এটা হারাম কাজ। কেউ যদি মাঝে মাঝে নামাজ ছাড়ে সে ফাসিক হবে। রোজা ছেড়ে দেওয়া, হজ জিহাদ ছেড়ে দেওয়া, ইসলামের কোন ফরজ বিধান ওয়াজিব বিধান ছেড়ে দেওয়া, এটা কবিরা গুনাহ। এবং যে ব্যক্তি এমন কাজ করবে তাকে কি বলা হবে? ফাসিক। কি বলা হবে? তাকে ফাসিক বলা হবে। কেউ যদি এই কবিরা গুনাহকে করার পরে এই ফাসিক ব্যক্তিকে অথবা এই ফাসিকি কাজকে কেউ যদি হালকা মনে করে, একটা হলো আমি নামাজ পড়লাম না, নামাজ না পড়ে আমি একটা গুনার কাজ করলাম, যাকাত দিলাম না, যাকাত না দিয়ে আমি একটা গুনার কাজ করলাম, রমজানের রোজা আমি ভেঙে ফেললাম, রমজানের রোজা ভেঙে আমি একটা গুনার কাজ করলাম, আমি ফাসিক হয়ে গেলাম। কিন্তু যখন আপনি এই গুনার কাজটাকে করার পরে, ফাসিক হওয়ার পরে আবার এই গুনার কাজটাকে করাটাকে আপনি হালকা মনে করতেছেন, এটা একটা সাধারণ একটা বিষয়, স্বাভাবিক একটা বিষয়, তাহলে আপনি মুনাফিক। আপনি শুধু ফাসিক না, আপনি কি? আপনি মুনাফিক।
ফাসেক ভয়ঙ্কর নাকি মুনাফিক ভয়ঙ্কর? হ্যাঁ, ফাসেক শুধু পাপ করে, ফাসেক শুধু অন্যায় করে, ফাসেক শুধু কবিরা গুনাহ করে, আর মুনাফিক সে পাপকে সে হালকা মনে করে। হাদিস শরীফের মধ্যে আছে মুনাফিক আর মুমিনের উদাহরণ হলো, মুমিন সবসময় নিজেকে মনে করে সে পাহাড়ের নিচে পড়ে আছে, যে কোনো সময় পাহাড় তার উপরে ধসে পড়তে পারে। আর মুমিনের উদাহরণ, আর মুনাফিক পাপ সম্পর্কে মনে করে একটা মাছির মতো, যে মাছি তার নাকে বসছে, সে এমন হালকা যে এইভাবে ঝাড়া দিল আর মাছি চলে গেল। আমার ভাইরা, সত্য কথা কি আপনারা বলবেন? আজকে তৈরি আছেন বলার জন্য সত্য কথা? আজকে গণহারে আমাদের তরুণ প্রজন্ম নামাজ ছেড়ে দিয়েছে, গণহারে আমাদের মেয়েরা পর্দা ছেড়ে দিয়েছে, গণহারে মানুষ কোরআন শরীফ ছেড়ে দিয়েছে, এই রাষ্ট্র কোরআন ছেড়ে দিয়েছে, এই রাষ্ট্র পর্দা ছেড়ে দিয়েছে, এই রাষ্ট্র নামাজ ছেড়ে দিয়েছে, তদ্রুপ জনগণ নামাজ ছেড়ে দিয়েছে, কোরআন ছেড়ে দিয়েছে, হিজাব ছেড়ে দিয়েছে, সবকিছু ছেড়ে দিয়েছে। সত্য কথা বলবেন? প্রশ্ন করতে চাই আমি, এই ছেড়ে দেওয়াটা কি শুধু আমরা ছেড়ে দিয়েছি, নাকি এই ছেড়ে দেওয়াটাকে আমরা বড় স্বাভাবিক বা হালকা কাজ মনে করি? আমরা সবাই মনে করি কিনা? ফজরের নামাজে মুসল্লি এক কাতারও হয় না, 3-4 জন মুসল্লি, এটা স্বাভাবিক একটা দৃশ্য। কথা ঠিক কিনা? স্বাভাবিক দৃশ্য। মেয়েদের গলায় স্বর্ণের অলংকার, হাতে চুড়ি, তারপর যাকাত ফরজ, তারপর হজ ফরজ। হজ করতেছে না মেয়েরা, যাকাত দিচ্ছে না। ব্যবসা করতেছেন, 1 বছর হয়ে গেছে আপনার সম্পত্তির উপরে, আপনি যাকাত দিচ্ছেন না, স্বাভাবিক। জিহাদ ফরজ আপনার উপরে, পুরো জাতির উপরে, রাষ্ট্রের উপরে, আলেমদের উপরে, জনগণের উপরে। কথা ঠিক নাকি বেঠিক? জিহাদ ফরজ আইন বর্তমানে প্রত্যেকের উপরে। কেন? কিতাবে আছে, যখন গণ মুসলিম ভূখণ্ড কাফেররা দখল করে ফেলবে, এই আরকানের ভূখণ্ড মগরা বৌদ্ধরা আমাদের কাছ থেকে দখল করে নিয়েছে কিনা? 10 থেকে 12 লক্ষ মুসলমানকে তারা নির্বাসিত করে কোথায় পাঠিয়ে দিয়েছে? বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এই নির্যাতিত আরকানবাসীকে জুলুম থেকে উদ্ধার করা আমাদের জন্য ফরজ কি ফরজ নয়? সে ফরজকে আমরা আদায় করতেছি? কেউ করতেছি? আমরা আদায় করতেছি না, সেটা তো দুঃখজনক। তার চেয়ে বড় দুঃখজনক হলো এটাকে আমরা স্বাভাবিক মনে করতেছি, এটাকে স্বাভাবিক মনে করতেছি। বছর পর বছর এই বাইতুল মুকাদ্দাস 1948 সাল থেকে, বরং তারও আরো আগে থেকে